আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে দেখাবো পপকর্ন ভাজা, কিভাবে সুন্দর টইটুম্বুর পপকর্ন ভাজা হয় সেটাই দেখাবো আজকে। তো তার আগে হচ্ছে আমি সকালের নাস্তাটা রেডি করছি। এই যে রুটিগুলা বানাইছি, কিন্তু ওটা দেখানো আর হয়নি। এখন হচ্ছে দুধ চা ঢেলে নিচ্ছি, কারণ সব সময় কিন্তু আমার রুটির সাথে দুধ চাই লাগে। আমার থেকে খুবই ভালো লাগে দুধ চা দিয়ে রুটি দিয়ে খেতে, অনেক অনেক ভালো লাগে। এই জন্য কিন্তু অনেক শুনি একটু যে দুধ চা আসলে খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হয়। তারপরও কিন্তু আমার খুবই ভালো লাগে দুধ চা দিয়ে রুটি দিয়ে খেতে। আর সাথে কিছু তরকারি নিয়ে নিয়েছি, যেদিন যেটাই খায়। অনেক সময় আলু ভাজি করি, অনেক সময় তরকারি থাকলে তরকারি দিয়ে খাই, কোনো সময় ডিম ভাজি দিয়ে রুটি খাই। এক এক দিনে এক এক জিনিস থাকে, কিন্তু সাথে আমার চাটা থাকবে সব সময়। তো এখন হচ্ছে রেডি করে নিয়েছি সকালের নাস্তা, এটা হচ্ছে। তো এটা খেয়ে নিব, তারপরে দেখাবো আপনাদেরকে কিভাবে টইটুম্বুর করে সুন্দরভাবে পপকর্ন ভাজবো সেটাই দেখাবো। এই যে এখানে হচ্ছে আমি প্রথমবার ভাজলাম আর কি, যেটা ওটা আসলে শুরুতে দেখাতে পারলাম না কিভাবে ভাজলাম, পরে আবারে ভাজবো ওটাই দেখাবো। এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দেখবেন কি সুন্দর করে পপকর্নগুলো একেবারে ফুটে টইটুম্বুর হয়ে যায়, অসাধারণ। কিন্তু আমি আসলে যখন অনেক আগে প্রথম প্রথম ভাজতাম তখন কিন্তু ফুটতো না, একেবারে ফুটতো না। কিভাবে ফুটে, আমি শুধু সারাক্ষণে নাড়াচাড়া করতে করতে কিন্তু এগুলো পোড়াই যেত, এই অবস্থা হইতো। তখন কিন্তু জানতাম না। তারপর থেকে আস্তে আস্তে যখন ভাজতে শুরু করলাম তখন খুব নিয়মটা বুঝে গেলাম যে কিভাবে সুন্দরভাবে পপকর্ন ভাজা হয়। আস্তে আস্তে শিখে নিয়েছি, এখন কিন্তু সুন্দরভাবে আমি পারি। তো এই যে পপকর্নগুলো এত সুন্দর করে সবগুলাই ফুটলো, একটা কোনো প্রকারে এখানে ভুট্টার দানা একটাও নাই, সবগুলাই কিন্তু ফুটে সুন্দরভাবে উঠেছে। তো এটা হচ্ছে প্রথমবার ভাজাটা। তারপরে এই যে দ্বিতীয়বার দেখাচ্ছি। এখন এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেলের সাথে আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ পপকর্নের সাথে তো লবণ লাগবে। এই জন্য এই যে আমি মানে আইডিয়া করে আর কি পরিমাণ মতো কিছুটা এই যে লবণ দিয়ে দিয়েছি। যতটুকু বাজবেন ওই আইডিয়া করে দিয়ে দিলে হয়ে যাবে। তো লবণটা আমি তেলের সাথে সুন্দরভাবে এই যে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তো মিলিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ভুট্টার দানাটা দিয়ে দিব এখানে। তো একটু গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি এখানে ভুট্টার দানাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর কি বেশি দিব না, অল্পই দিব। অল্প দিলেও কিন্তু এটা ফুটে একেবারে পুড়ে যাবে। তো আমি এই যে তেলের সাথে লবণের সাথে একটু পরিমাণ নাড়াচাড়া করলাম, বেশি করব না। কিন্তু এটা যদি বেশিক্ষণ, আমি প্রথম প্রথম যখন জানতাম না তখন কিন্তু আমি সারাক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা টোটালি ফুটতো না, তখন কিন্তু জানতাম না বেশি নাড়াচাড়া করা যাবে না, এগুলো শুধু হালকা পরিমাণ একটু নাড়াচাড়া করব। তা আমি ঢাকনাটা একটু পরিমাণ দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ, তারপরে কিন্তু আরেকবার একটু খানিক নাড়াচাড়া করে দিব। বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ফুটে টোটালি বন্ধ হয়ে যাবে, টোটালি ফুটবে না। আমি আগে জানতাম না, এই জন্য কিন্তু সারাক্ষণ নাড়াচাড়া করে টোটালি একটাও ফুটে নাই। এখন হচ্ছে এই যে আর নাড়াচাড়া করবো না, শেষ আমার নাড়াচাড়া করা। এখন দেখবেন কি সুন্দর করে এগুলো ফুটবে। এই যে একটু পর থেকে ফুটা শুরু হয়ে গেছে, বেশি সময় লাগে না, এগুলো সুন্দরভাবে ফুটবে। আসলে এটা কিন্তু খুবই মজা লাগে, মানে যখন এগুলা ফুটে দেখতে অনেক অনেক আনন্দ লাগে, আমার থেকে খুবই ভালো লাগে। তো এই যে এগুলা সবগুলা কিন্তু ফুটতেছে। এই যে আমার গ্লাসটা ঝাপসা হয়ে গেছে, কারণ তেলের ছিটছিটি ভাব পড়ছে, এই জন্য গ্লাস ঝাপসা, আপনাদেরকে পুরো ক্লিয়ার দেখাতে পারছি না যে কি সুন্দর করে ফুটতেছে এগুলা। অল্প কয়টা দেওয়ার পরে ফুটে যে এতগুলো হয়ে যায়, মানে এটা একটা খুব মজার বিষয়, খুব ভালো লাগে দেখতে। পপকর্নগুলা খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো এই যে আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি, আপনাদেরকে এখন দেখাবো। এই যে গরম গরম এই যে অনেক ভাপ বের হইতেছে, কি সুন্দর করে এগুলা ফুটে গেছে। পুরো কোনো একটা প্রকারও কোনো এখানে ভুট্টার দানা নেই, সবগুলাই কিন্তু ফুটে উঠেছে সুন্দর। তা আমি যে নিয়মে দেখিয়েছি কিন্তু ওই নিয়মে একেবারে সুন্দরভাবে সবগুলো ফুটে উঠবে। ভুট্টার দানা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, মেইন কথা হচ্ছে এটা। মিডিয়াম আছে আগুনটা দিলে, গ্যাসটা দিলে কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। তো কি সুন্দর দেখেন অনেকগুলা হয়েছে, কারণ এগুলা বেশি হলো পেট ভরে না। এগুলা আমাদের আসলে বসলে অল্প কিছুক্ষণের মধ্যে এগুলা খাওয়া হয়ে যাবে, এগুলা যত খাই ততই ভালো লাগে, পেট কিন্তু ভরে না টোটালি। তো কেমন লাগলো এই যে ভুট্টা ভুট্টা দিয়ে পপকর্ন ভাজাটা? আমার থেকে কিন্তু বেশ ভালোই লাগে, বললাম না আমি আগে জানতাম না, এখন পারফেক্টভাবে শিখে গেছি, খুবই ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। যাই হোক, এখন হচ্ছে আমার দুপুরে রান্নাবান্না চলে আসলাম। আজকে আমি নিয়ে নিয়েছি ফুলকপি। এখনকার ফুলকপির কিন্তু অনেক দাম,
অনেক দাম, কিন্তু ফুলটা খুবই কম। এই যে ডাঁটাগুলো অনেক বেশি, তো আমি এখানে কিছু পরিমাণ ডাঁটা নিয়ে নিয়েছি, কারণ ডাঁটাগুলো যদি ফেলে দিই তাহলে একবারে তরকারিটা খুবই কম হয়ে যাবে। শুধু ফুল তো খুবই কম, দাম বেশি, কি করব, সবজি তো এখন অনেক অনেক দাম বাড়ছে। আর এখানে কিছু ফাঙ্গাস মাছের পেটি, তারপরে মাথার অংশ নিয়ে নিয়েছি, ফুলকপি রান্না করার জন্য, আর আলাদা করে একটু মাছ রান্না করব। আমি প্রথমেই কিন্তু ভাত বসিয়ে দিলাম, এই যে গ্যাসটা চালু করে দিয়েছি। এখন হচ্ছে আমি ফুলকপিটা রান্না করব। এখানে এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তা আমি সবসময় কিন্তু এভাবে রান্না করি, প্রথমে মশলাটা কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিই আর কি। তো এই যে মশলা কষানো মোটামুটি হয়ে গেছে, এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এই যে এখানে কিছু মাছের ফেটি, তারপরে মাথার অংশ ছিল পাঙ্গাস মাছের। আর পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু সব কিছু রান্না করলে খুবই মজাই লাগে। অনেকে কিন্তু পাঙ্গাস মাছ খান না, আর কারো কারো খুবই ফেভারিট, অনেক পছন্দের। আমি মোটামুটি খাই, অতটাও পছন্দের না। তো এই যে এগুলা কষানো হয়ে গেছে, মাছের মাথার অংশগুলো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে যে ফুলকপির ডাঁটাগুলো ওইটাই আগে দিয়ে দিচ্ছি, কারণ কি এগুলো একটুখানি সিদ্ধ হতে অনেক সময় লাগে ডাঁটাগুলো, এই জন্য আমি এগুলাই আগে দিয়ে দিলাম। কিছুক্ষণ এগুলো সিদ্ধ করার পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপির ডাঁটা সবসময় আমি এভাবে রান্না করি, আগে দিয়ে দিই কিছুক্ষণ, মানে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। তো এই যে এখানে পানির মধ্যে আমি ধুয়ে নিলাম কয়েকবার করে, এখন পানি থেকে আমি ছেঁকে ছেঁকে এগুলো দিয়ে দিব ফুলকপি। তা আমি সবসময় তরকারিটা কিন্তু এভাবে দিই, যে পানি থেকে ছেঁকে ছেঁকে দিতে আমার খুবই ভালো লাগে আসলে। তো দিয়ে দিলাম সবগুলো। এখন হচ্ছে আমি ডেকে দিব ফুলকপি রান্না করার জন্য। তো কিছুক্ষণ পর আবার আসলাম, এই যে কষানো মোটামুটি হইতেছে, কিন্তু এখনো পানি দিইনি আমি। এখানে অনেক বাপ, আর আমার জানালাটা খুলতে পারি না। আমি রান্নার রুমের জানালা খুললে কিন্তু অনেক বাতাস আসে। আমি সবসময় একটু জানালা বন্ধ করে রান্না করি, কারণ গ্যাসে বাতাসের সাথে যে গ্যাসটা একেবারে খুবই করে, নিবে নিবে হয়ে যায়, এজন্য আমি জানালাটা সবসময় আটকাই রাখি। এখানে হচ্ছে এখন আমার ভাত হয়ে গেছে, আমি ফুলকপিটা এই চুলে নিয়ে আসলাম, আর এই ছিল হচ্ছে এখন মাছটা ভেজে নিব। ভেজে করে তারপরে হচ্ছে রান্না করব। এই যে পাঙ্গাস মাছ আমি হলুদে নুন দিয়ে মেখে নিলাম, এই কড়াইতে এখন মাছটা ভেজে নিব। তা আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি মাছগুলো। আর পাঙ্গাস মাছে কিন্তু অনেক তেল থাকে, শীতকালে খুবই খারাপ লাগে তেলগুলো যখন বসে যায় রান্না করলে। শীতকালে আসলে পাঙ্গাস মাছ খাওয়া নাই ভালো আমি মনে করি, কারণ মাছগুলোর সাথে তেল থাকে অনেক, তেলগুলো একেবারে বসে বসে যায়, যেন গরুর মাংসের মতো, মানে চর্বি বসে যায় এরকম মনে হয়। তো বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, যে কাটা কম থাকে, এই জন্য বাচ্চাদের জন্য আমি বেশিরভাগ নিয়ে আসি, আমার ছেলেদের জন্য পাঙ্গাস মাছটা। তো এখন হচ্ছে আমার এই যে কষানোর পানি দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, রান্না করব এখন। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, মোটামুটি আমার রান্না শেষ হয়ে গেছে। আমি কিন্তু সব সময় আপনাদের সাথে রান্নাটাই শেয়ার করি, সব কিছু ভিডিওর সাথে, মানে যত ভিডিওই করি না কেন আমি রান্নাটা আমি শেয়ারে করি, যা যা রান্না করি আমার যেদিন যেটাই থাকে। এ হচ্ছে ফুলকপি রান্না, এটা হয়ে গেছে। তারপর হচ্ছে আর মাছ রান্না করলাম, সেটাও হয়ে গেছে। তো এই শেয়ারটা আমি করতে একেবারে বলি না, আমি যাই রান্না করি একেবারে নিম্ন স্তরে, তারপরে ভালো মন্দ যাই হোক, আমার যেদিন যেটাই থাকে ওইটাই আপনাদের সাথে, আমি যে ভিডিও করতে যা রান্না করি যেদিন, ওইটাই আমি কিন্তু শেয়ার করি আপনাদের সাথে। তা আজকে আমার এই 2 তরকারি ছিল, এটা দিয়ে আজকে আমার খাওয়া দাওয়া হবে আমাদের সবাই। তো যাই হোক, এখানে হচ্ছে যে কিছু বাজার নিয়ে আসলো টুকিটাকি, অল্প কিছু বাজারে শর্ট পড়ে গেছে, ওগুলো নিয়ে আসলো। আর এখন যেহেতু শীত চলে আসলো, ফ্লোরের মধ্যে কিন্তু জুতাই লাগে। তো এখানে যে আমার হাজব্যান্ডের জন্য জুতা নিয়ে আসলো, তারপরে হচ্ছে যে এগুলা আমার জুতাগুলো কিন্তু খুবই চয়েস হয়েছে আমার, কারণ কি অনেক সফট জুতাগুলা। তো ছেলেদের জন্য নিয়ে আসলো, ওরা কিন্তু তার আগে নিয়ে ওরা পরে ফেলছে জুতা। ছোট বাচ্চারা যখন নতুন কিছু দেখে তারা তখন ওটা নিয়ে টানাটানি করে। আর এখানে হচ্ছে ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। জুতাগুলো এখন পরে নিচ্ছি, পরে দেখলাম আর কি রাত্রের বেলা। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন নিয়ে আসলো, আমি সেগুলো এই যে এইভাবে রাখি সব সময়, পেঁয়াজ রসুনের নিচে আমি
একটা ক্লান্ডার দিয়ে দিই কিংবা কোনো পেপার কাগজ যাই থাকুক ওইটা দিয়ে দিলে হয়ে যায়। কারণ কি এই যে জুড়িগুলোর মধ্যে রাখি ওগুলোর নিচ থেকে কিন্তু অনেক সময় এই যে পেঁয়াজ রসুনের ময়লা থাকে ধুলাবালি থাকে ওগুলো না হলে নিচে পড়ে। তা আমি সবসময় একটা ক্লান্ডার দিয়ে এভাবে পেঁয়াজ রসুন রাখি। তো আমার রসুন একেবারে ছিল না, শেষ হয়ে গেছে, পেঁয়াজ অল্প কয়টা ছিল। তা আমি এগুলো এক পাশে সরিয়ে এখানে এই যে ধুলাবালিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সব সময় কিন্তু এরকম ধুলাবালি হয়ে যায়, পেঁয়াজ রসুন আলুর মধ্যে কিন্তু ধুলাবালি থাকে। তো এরকম একটা পেপার কিংবা একটা ক্লান্ডার দিয়ে রাখলে সুন্দরভাবে এটা আর ধুলাবালি নিচে পড়ে না, এতে করে সুন্দর থাকে রুমটাও। তা এখন হচ্ছে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে আমি পেঁয়াজগুলো এখন ঢেলে দিচ্ছি সুন্দরভাবে। আমি সবসময় এইভাবে রাখি আমার পেঁয়াজ রসুন আলু। এখন হচ্ছে এই যে পেঁয়াজ রসুনগুলো রাখা শেষ এখানে। তারপর হচ্ছে আলু নিয়ে আসলো। আসলে আলুর এত এত দাম বেড়ে গেছে, 70-80 টাকা করে 1 কেজি আলু। কিন্তু আলুগুলোর চেহারা দেখেন না কি অবস্থা, অথচ সুন্দরও না আলুগুলো দেখলে। তারপরে কিন্তু দাম অনেক বেশি। তো যাই হোক, শেষ আজকের মতোই।